এরপরের কন্টেস্ট্যান্ট প্রথমবার তাকে দেখবেন হরলিক্স মিরাকেল আকেল চ্যালেঞ্জার 5-এ। আমাদের স্পেশাল জাজ আজ তপেন চট্টোপাধ্যায় ওরফে গুপি গায়েন, তার সামনে পারফর্ম করতে ডায়মন্ড হারবার কুলপি থেকে অমিতাভ। দেখো রে বাঘাদা, তুমি ওই দিকটায় তাকাও, আমি এই দিকটা দেখছি। দেখো রে নয়ন মেলে জগতের বাহার। বাঘাদা, কি ব্যাপার বলো তো? এতক্ষণ ধরে গান করছি, মহারাজকে দেখতে পাচ্ছি না, ব্যাপার কি? আছে তো আছে। তোমরা সবাই ভালো ছেলে, কাছে আয় কাছে আয়। মহারাজ, আপনি কিরে গুপি বাঘা, এতদিন পরে কেন এলিও রে, কেন এলিও রে? মহারাজ, আপনি যে বর দিয়েছেন সেগুলো সব বরবাদ হয়ে গেছে, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। আমি ওইগুলোকে রিনিউ করাতে এসেছি। সে কি রে, এরকম তো হওয়ার কথা নয়। কি হয়েছে খুলে বল, খুলে বল। মহারাজ, আপনি বলেছিলেন আমরা যেখানে খুশি যেতে পারি। সেদিন আমরা বললাম ভিক্টোরিয়া। ও মা, দেখি ধর্মতলায় বাস অবরোধ। এবারে এত খিদে পেয়েছে, বাঘাদা কি খাওয়া যায় তুই বল? পিৎজা, চিরকুট, দিস ফ্যাসিলিটি ইজ নট অ্যাভেলেবেল। তারপর দিন বিকালবেলা আমি আর বাঘাদা ঠিক করলাম যে আজকের সিনেমা দেখতে যাব। বললাম 6 পকেট জিন্স, স্কিন টাইট গেঞ্জি, আবার চিরকুট, ইনভ্যালিড কমান্ড। এরকম হলো কেন? ওরে, আমি যখন প্রোগ্রামিং করেছিলাম তখন স্কিন টাইট গেঞ্জি আর 6 পকেট জিন্স এইগুলো সিলেক্ট করে নিবে, সেই জন্য পাসনি। এখন তোদের পুরনো ধুতি আর পাঞ্জাবি দিয়ে কাজ চালাতে হবে রে, কাজ চালাতে হবে রে। তাহলে আপনি আমাদের বরগুলোকে দয়া করে রিনিউ করে দিন না। রিনিউ করে দেবো বলছিস? ঠিক আছে, রিনিউ করে দিলাম, যা। বর রিনিউ হয়ে গেছে। মহা আনন্দে আমরা গিয়ে একটা কাপড়ের দোকানে ঢুকেছি। ঢুকে বললাম জিন্সের প্যান্ট, আবার চিরকুট। অপশান এ লো বেশ, অপশান বি হাই বেশ। ঠিক আছে বাঘাদা, বলছি লো বেশ স্কিন টাইট। এ বাবা, ছেঁড়া ফুটো প্যান্ট, খালি বাঘাদা, বাঘাদা এখানে থাকা যাবে না, লোকে হাসবে। চলো জঙ্গল, জঙ্গল। এ কি লালগড়? সাংবাদিক ক্যামেরা নিয়ে। আপনারা দুজন অপহরণ হয়েছিলেন না? কিভাবে মুক্তি পেলেন? কেমন লাগছে আপনাদের এখন? বাঘাদা, বাঘাদা, একেবারে লাইভ টেলিকাস্ট। বাঘাদা চলো কেটে পড়ি এখান থেকে, বাঘাদা চলো কেটে পড়ি। অমিতাভ, আজকে তোমার প্রথম পারফরমেন্স ছিল হরলিক্স মিরাকেল আকেল চ্যালেঞ্জার 5-এ, এবং একেবারে প্রথম যে পারফরমেন্সটা হয় সেটার ক্ষেত্রে মোটামুটি আমরা ধরেই নিই যে অনেক রকমের বিষয় আশায় থাকবে যেগুলোকে পরে সর্ট আউট করতে হবে। সুতরাং সেটা আগে বুঝে নাও ভালো করে। এখানে এই চারজন যা যা এবার বলবেন সবই কিন্তু তোমার সেকেন্ড পারফরমেন্স যদি তুমি টেকো, সেটা যেন ভালো হয় সেটা করার জন্য। পরান্দা। হ্যাঁ, প্রথম হিসেবে একটু দুর্বল লেগেছে, পরবর্তীকালে এগুলোকে কাটিয়ে আরো সুন্দর করতে হবে, এইটুকু বলতে পারি। অল দ্য বেস্ট। একটু স্টিফনেস রয়েছে এবং সেটা খুব স্বাভাবিক, যেটা প্রথম পারফরমেন্স হিসেবে। বাকিটা দেখা যাক। আপনি যখন আপনার পারফরমেন্স শেষ করলেন, আপনার মনে হলো আপনি অসাধারণ রচয়িতা, কারণ এই কনসেপ্টটা নিয়ে এত দ্রুত এবং যেরকমভাবে আপনি পুরোটাকে ভেবেছেন এবং যেরকমভাবে করেছেন, সত্যি আমার মনে হয়েছে যে আপনার মধ্যে সত্যি খুব ক্ষমতা রয়েছে। দেখা যাক, আপনার লেখার ওপর আমার প্রেম রইল। অল দ্য বেস্ট। এবার গুপি গাইন কি বলে? দেখুন, গুপি গাইন বাঘাবাইন এমন দুটো চরিত্র একজন করতে পারে না। আপনার চরিত্রে
সবসময় মনে হচ্ছে হয় গুপি দুটো কথা বলছে, না বাঘাই দুটো কথা বলছে। অমিতাভ, জাজরা যেটা বললেন সেটা কিন্তু তোমার বেটার পারফরমেন্সকে বের করে আনার জন্য। আমি জানি এই মুহূর্তে তোমার একটু মন খারাপ, বাট আমার মনে হয় এতে আনন্দের বিষয় অন্য একটা জায়গা থেকে। আমি জানি না নেক্সট কন্টেস্টেন্ট কি পারফর্ম করছে, কিন্তু এইটা সব সময় সবার মনে থাকবে যে আজ একজন কন্টেস্টেন্ট এত শর্ট নোটিসে শুধুমাত্র তপেন চট্টোপাধ্যায় এখানে রয়েছেন বলে গোটা পারফরমেন্সটিকে সাজিয়েছেন। ওটা আমি উল্লেখ করিনি, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়, হ্যাঁ। নিঃসন্দেহে প্রশংসনীয়। তো এটা কিন্তু বিরাট বড় একটা প্লাস পয়েন্ট তোমার ক্ষেত্রে। বাকি নেগেটিভ যাই থাকুক না কেন, অল দ্য বেস্ট অমিতাভ। কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাদের স্পেশাল গেস্ট যিনি এসেছে সকলেই শ্রদ্ধেয়, আমাদের ভালোবাসার পাত্র, সারা ভারতবর্ষ পৃথিবী সবাই দেখেছে। তার প্রতি শ্রদ্ধা জানাবার বিভিন্ন ভঙ্গিমা আমরা অ্যাডাপ্ট করেছি লেখালেখি, কিন্তু আজকে এই মুহূর্তে এত ভালো শ্রদ্ধা বোধহয় কেউ জানায়নি, শুধু তার স্মরণে এত মুহূর্তে এই নাটকটা করার জন্য। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে।